শরীফ উসমান হাদী, বিএনপি বলছে নির্বাচনের আগে একটি দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাইছে। জামায়াত বলছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করছে সেটা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এনসিপি বলছে বিএনপি সংস্কার ভেস্তে দিচ্ছে, জামায়াত নির্বাচন পেছানোর চেষ্টা করছে। আসলে কে কি করছে, কি মনে হচ্ছে হাদী? ধন্যবাদ। মানে খুবই টু দি পয়েন্টে বললে একটা তো হচ্ছে যে এখন আমার মনে হয় যে দেশে আলোচনা কিসের, যে গণভোট হচ্ছে কিন্তু এর নির্বাচনের দিনে হবে নাকি তার আগের দিনে হবে, দুটোর পক্ষে বিপক্ষে যুক্তি আছে। ভালো হতো, এটা আমাদের বোঝাপড়া, ভালো হতো যদি আমরা একটা পলিটিক্যাল কনসেনসাসের মধ্য দিয়ে আমরা নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতেও যদি আমরা গণভোটটা আগে করতে পারতাম। এই জন্য ভালো হতো, আমি আপনাকে বলছি, ধরেন যদি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে সমঝোতা হতো তাহলে টার্ন আউট নিয়ে ঝগড়া থাকতো না। যেমন এখন ক্রাইসিস আছে, যদি বিএনপি এর বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে কি সেটা টার্ন আউট ভালো হবে কিনা, কিন্তু সবাই মিলে করতে পারলে হতো কি, ধরেন আপনি যখন জাতীয় নির্বাচন করবেন, জাতীয় নির্বাচনের দিন এমনিতেই ক্যান্ডিডেটরা তাদের ভোটার নিয়ে যাবে, কিন্তু এই যে ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান হলো, বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কি বলতে পারবে এই যে নির্বাচনের হাওয়া প্রবাহিত করবার জন্য? আজকে আমাদের চিফ অ্যাডভাইজার ওনার ফেসবুক পেজ থেকে নির্বাচনের প্রথম ভিডিও গেছে যে নির্বাচনটা আমাদের বানাতে হবে, হ্যাঁ যেটা গিয়েছে, টিজার গিয়েছে। তো এখন আমাদের কথা হলো এই যে প্রায় 1400 শহীদ, এরপরে অগণিত আহত যারা একদম সিরিয়াসলি ড্যামেজড হয়েছে, তাদের কি কাছে কোনো সদুত্তর পলিটিক্যাল পার্টিগুলোর আছে যে বাবা আপনাদের ফলেই আমরা তো দেশে দাঁড়াতেও পারতাম না, একটা ভালো নির্বাচনও যদি হতো একদম গণতান্ত্রিক প্রক্রিয়া হাসিনাকে বিদায় দিয়ে তাও লাগতো 2029, তো আমরা এখন কি করলাম, আমরা একটা নতুন নির্বাচন করতে পারছি, রাষ্ট্র মেরামত বা নতুন রাষ্ট্র নির্মাণের সুযোগ পাচ্ছি শহীদদের কারণে, তো প্রধানত তো এই শহীদ পরিবারের একটার কাছে কি উত্তর আছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর যে এখন পর্যন্ত আমরা একটা রায় আনতে পেরেছি? আপনি এতগুলো হত্যা, এতগুলো মামলা হবে, এতগুলোর বিচার হবে, আমি বলছি না সব মামলার বিচার একসাথে করতে পারবো, এর মানে হলো আপনি যদি কিছু বিচার এবং সেটা হয়ে যেত, অথবা সেটা আপনি এখনই নভেম্বরে 2-1টা রায় হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি আপনি গণভোটটা করতে পারতেন তাহলে হতো কি, এই যে গ্রুপটা শহীদ পরিবারের বাবা মা যাদের সাথে আমাদের প্রচুর কথা হয়, তারা অ্যাটলিস্ট বুঝতে পারতো যে এই গণভোটটা হচ্ছে তাদের ত্যাগের বিনিময়ে, মানে একটা সিগনিফিকেন্স তৈরি হতো জুলাই কেন্দ্রিক। যদিও এই যে সামনে নির্বাচনটা হবে এটা জুলাইয়ের সিগনিফিকেন্স, এটা জুলাইয়ের কারণেই হচ্ছে একটা জাতীয় নির্বাচন, নইলে হতে পারতো না, কিন্তু তারা অনার্ড ফিল করতো যে তাদের কারণে, তাদের আত্মত্যাগের কারণে একটা হচ্ছে, এবং যেটাকে বলছে আইনি বৈধতা দেয়া, মানে তারা অন্তত খুশি হতো। এখন আমাদের বিতর্কটা আসলে এখানে না, আমাদের আলাপটা যে এটা নভেম্বরে হলেও হতে পারে, জাতীয় নির্বাচনের সাথে হলেও হতে পারে, কিন্তু আমাদের একটা ভালো টার্ন আউট লাগবে, এটা হলো আমাদের জায়গা। আমি মনে করি বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এই যে গণভোট আগে হবে না পরে না হবে, এই যে আলাপটা, এটা তারা এখন এমন পয়েন্টে কেউ যায় নাই যেটা একটা সমঝোতা হওয়া সম্ভব না, এটা সুযোগ আছে। কিন্তু যেটা আমাদের প্রশ্ন সেটা হলো আপনি গণভোটটা নভেম্বরে করেন অথবা আপনি গণভোটটা নির্বাচনের দিনই করেন, গণভোটটা কিসের উপরে হচ্ছে, মানে নোট অফ ডিসেন্ট সহ নাকি নোট অফ ডিসেন্ট ছাড়া? বিএনপি তো মধ্যে রিয়াক্ট করেছে যে নোট অফ ডিসেন্ট গুলো থাকবে না। তো আমি বরং প্রশ্ন করতে চাই, পৃথিবীতে যতগুলো এরকম সিগনিফিকেন্ট ইস্যুতে, মানে এইটা আমি কিন্তু শুধু বিএনপির নোট অফ ডিসেন্ট বলছি না, জামাতের নোট অফ ডিসেন্ট আছে, এনসিপিরও আছে, তো একদম মৌলিক সংস্কার যখন হয়, ফান্ডামেন্টাল কোন ইস্যুতে নোট অফ ডিসেন্ট সহ পৃথিবীতে কোথাও গণভোট হয়েছে এর নজির আছে কিনা, এরকম কোন চার্টার স্বাক্ষরিত হয়েছে, মানে আমি এই চার্টারের এটা মানি আবার এটা মানি না, এইরকম সহ কোনো চার্টার সাইন হয়েছে কিনা, এটা আমি আপনার কাছ থেকেও বা আমাদের প্যানেলিস্টদের কাছ থেকেও জানবার আগ্রহ প্রকাশ করি।